ভিডিওটিতে ক্লিক করার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে প্রত্যেকটি ছাত্রছাত্রীদের জন্য রয়েছে একটি বড় সুখবর। যারা মাধ্যমিক পাশ করার পর আইটিআই এবং পলিটেকনিকে ভর্তি হবার কথা ভাবছো, বিশেষ করে তাদের জন্য রয়েছে গুড নিউজটি। বর্তমানে আইটিআই এবং পলিটেকনিকে অ্যাডমিশনের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেল। সম্পূর্ণ নতুন একটি ওয়েবসাইট চালু করে দেওয়া হয়েছে। এই ওয়েবসাইটটি থেকে তোমাদেরকে এই বছর সবার প্রথম রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে, তারপর তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। তো অনলাইনে যে রেজিস্ট্রেশন শুরু হয়েছে, সে রেজিস্ট্রেশনের ফর্মটি কীভাবে ফিল আপ করবে, সম্পূর্ণ নতুন প্রসেসটি এই ভিডিওতে তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ লাইভ ফর্মটি ফিল আপ করে তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি তোমরা একটু না কেটে মনোযোগ সহকারে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ তোমরা দেখবে, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখলে খুব সহজেই মোবাইল বা কম্পিউটার থেকে নিজেই তোমরা রেজিস্ট্রেশনটি করে নিতে পারবে। সবার প্রথম তোমরা গুগলে গিয়ে সার্চ করতে পারো, বা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো এই ওয়েবসাইটটির, admission-test.wb.gov.in। এই ওয়েবসাইটটিতে তোমাদেরকে আসতে হবে। দেখতে পাচ্ছ বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং, কমন অ্যাডমিশন পোর্টাল। সম্পূর্ণ নতুন ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এক্ষেত্রে লঞ্চ করে দেওয়া হয়েছে, চালু করা হয়েছে। এই ওয়েবসাইটটি থেকে তোমাদেরকে এই বছর যারা আইটিআই বা পলিটেকনিকে ভর্তি হবে, এই কমন অ্যাডমিশন পোর্টাল থেকে সবার প্রথম তোমাদেরকে কিন্তু রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি তোমাদেরকে কিন্তু কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশন ওপেন ফর আইটিআই অ্যান্ড পলিটেকনিক অ্যাডমিশন 2026-27, অর্থাৎ আইটিআই এবং পলিটেকনিক ভর্তির 2026-27 শিক্ষাবর্ষের জন্য অনলাইনে কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। তো সবার প্রথম তোমাদেরকে একটু আমি ডিটেলসটা জানিয়ে দিই। আইটিআই এবং পলিটেকনিকে অ্যাডমিশন নিতে গেলে এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে এবং এজ লিমিট কী থাকতে হয়। তো এখানে যদি তোমরা নিচের দিকে যাও, তাহলে এখানে তোমরা পেয়ে যাবে, দেখতে পাচ্ছ নোটিফিকেশন রিগার্ডিং কমন অ্যাডমিশন পোর্টাল এখানে দেওয়া রয়েছে। ওকে, তো দেখতে পাচ্ছি এক্ষেত্রে আমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়েছি। তো এক্ষেত্রে বলা হচ্ছে এজ ক্রাইটেরিয়া। তো পলিটেকনিকে তোমরা যারা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নেওয়ার কথা ভাবছো, এক্ষেত্রে কোনো রকম আপার এজ লিমিট নেই, কিন্তু বলা হচ্ছে এক্ষেত্রে ক্যান্ডিডেটের কিন্তু ডেট অফ বার্থ 1/7/2011 পরে হলে চলবে না। ওকে, এবং সেকেন্ড ইয়ারে যারা অ্যাডমিশন নেবে সেক্ষেত্রে কোনো রকম এজ লিমিট কিন্তু এক্ষেত্রে বলা নেই, নো এজ লিমিট। সেকেন্ডে দেখতে পাচ্ছ বলা হচ্ছে কোয়ালিফিকেশান। যারা পলিটেকনিকে ভর্তি হবে, তো সেক্ষেত্রে ফার্স্ট ইয়ারে ভর্তির জন্য বলা হচ্ছে মাধ্যমিক এক্ষেত্রে পাস হতে হবে। সেকেন্ড ইয়ারে তোমরা যারা অ্যাডমিশন নেবে পলিটেকনিকে, সেক্ষেত্রে বলা হচ্ছে 10+2 অর্থাৎ হাই সেকেন্ডারি পাস করে থাকতে হবে। এবং এক্ষেত্রে ফিজিক্স, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ওকে, ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি, এই সমস্ত বিষয়গুলোর মধ্যে যে কোনো একটি বিষয় নিয়ে তোমাদেরকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। বা এক্ষেত্রে তোমরা যদি ভোকেশনাল পাস করে থাকো, 10+2 ভোকেশনাল নিয়েও যদি তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, সেক্ষেত্রেও তোমরা কিন্তু ডাইরেক্ট এই সেকেন্ড ইয়ারেও তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। নেক্সট এক্ষেত্রে বলা হচ্ছে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফি। পলিটেকনিকে তোমরা যারা অ্যাডমিশন নেবে, সেক্ষেত্রে পলিটেকনিকের জন্য রয়েছে 450 টাকা, এবং কন্যাশ্রী এনরোলিজদের জন্য রয়েছে 225 টাকা। এবার রয়েছে আইটিআইয়ের ক্ষেত্রে এজ ক্রাইটেরিয়া যেটি রয়েছে, বলা হচ্ছে মিনিমাম এজ লিমিট 14 বছর, এবং এক্ষেত্রে 1/8/2012 পূর্বে কিন্তু ডেট অফ বার্থ হতে হবে। দেয়ার ইজ নো আপার এজ লিমিট, এক্ষেত্রে কোনো রকম আপার এজ লিমিট নেই। কোয়ালিফিকেশন কি থাকতে হবে আইটিআইয়ের জন্য, এক্ষেত্রে দুটি গ্রুপ রয়েছে, একটি ই গ্রুপ, একটি এম গ্রুপ। ই গ্রুপের ক্ষেত্রে বলা হচ্ছে ক্লাস 8 পাস করে থাকলে আবেদন করতে পারবে, এবং এম গ্রুপের ক্ষেত্রে মাধ্যমিক পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারবে আইটিআইয়ের জন্য। অ্যাপ্লিকেশন ফি যেটি রয়েছে আইটিআইয়ের জন্য দেখতে পাচ্ছ 200 টাকা রয়েছে অ্যাপ্লিকেশন ফি বয়েজদের অর্থাৎ ছেলেদের জন্য, এবং গার্লস অর্থাৎ মেয়েদের জন্য রয়েছে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি। তো পলিটেকনিক এবং আইটিআই ভর্তি হতে গেলে বয়স কি থাকতে হবে এবং কোয়ালিফিকেশন কি থাকতে হবে সেটা তোমাদেরকে নোটিফিকেশন থেকে জানিয়ে দিলাম। এবার চলো তোমাদেরকে জানিয়ে দিই, এই যে বর্তমানে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়েছে, এখন কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়নি। প্রথম স্টেজে এক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু হয়েছে। পরবর্তীকালে ফর্ম ফিল আপ শুরু হলে তোমরা কিন্তু রেজিস্ট্রেশনটি করা থাকলে খুব সহজেই তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে। ওকে, তো আমি তোমাদেরকে এখন দেখাবো রেজিস্ট্রেশন কীভাবে তোমরা করবে, এবং রেজিস্ট্রেশন করার পর যখন ফর্ম ফিল আপ শুরু হবে তখন আলাদা করে তোমাদের জন্য ফর্ম ফিল আপের উপর আরও একটি আমি আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। তো যারা রেজিস্ট্রেশন করতে চাইছো, দেখো এক্ষেত্রে বলা হচ্ছে নিউ রেজিস্ট্রেশন। এখানে দেখো স্টার্ট রেজিস্ট্রেশন লেখা রয়েছে। সবার প্রথম এখানে স্টার্ট রেজিস্ট্রেশনের উপর ক্লিক করবে। এবার এখানে বলা হবে মোবাইল নাম্বার, এখানে তোমাদের একটি কারেন্ট মোবাইল নাম্বার, যে নাম্বারটি তোমার চালু রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে তোমরা বসিয়ে দেবে। এবার নিচে এখানে দেখতে পাচ্ছ একটা ক্যাপচা কোড রয়েছে, এটি ক্যালকুলেশন করে তোমরা এখানে ফিল করে দেবে। এবার নিচের দিকে যাবে, বলা হবে সেন্ড ভেরিফিকেশন কোড, এখানে তোমরা ক্লিক করবে। তোমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে। মোবাইলে আসা ওটিপি জাস্ট তোমরা এখানে ফিল করবে। এরপর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বাটনটির উপর ক্লিক করে প্রত্যেকেই এগিয়ে যাবে। বলা হচ্ছে ওটিপি ভেরিফাইড সাকসেসফুল। এবার পরবর্তীতে আমাদের কাছে সঙ্গে সঙ্গে এবার রেজিস্ট্রেশনের যে ফর্ম সেটি এবার আমাদের কাছে কিন্তু
ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশনের ফর্মটি আমাদের কাছে খুলে গেছে। এবার এই রেজিস্ট্রেশনের ফর্মটি অবশ্যই মনোযোগ সহকারে প্রত্যেকেই ফিল আপ করবে। কোথাও একটি ভুল হয়ে গেলে তোমরা কিন্তু একবার ফাইনাল সাবমিট করে দিলে আর ঠিক করতে পারবে না। তাই আমি যেভাবে দেখাচ্ছি প্রত্যেকেই ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখো, তারপর তোমরা এই রেজিস্ট্রেশনের ফর্মটি ফিল আপ করবে। প্রথমেই বলা হচ্ছে পার্সোনাল ইনফরমেশান, ব্যক্তিগত তথ্য। বলা হচ্ছে ফার্স্ট নেম, এখানে তোমাদেরকে প্রথম নাম, মিডিল নেম থাকলে মিডিল নেম দেবে এবং লাস্টে বলা হচ্ছে লাস্ট নেম অর্থাৎ পদবি যার টাইটেল রয়েছে সেটা তোমাদেরকে লিখতে হবে। তো আমি তোমাদেরকে একটু বলে দিই, তারপর আমি ফিল আপ করে দেখাচ্ছি। এরপর বলা হচ্ছে ফাদার্স নেম, বাবার প্রথম নাম এখানে লিখতে হবে, মিডিল নেম থাকলে মিডিল নেম এবং লাস্ট নেমের টাইটেলটা লিখে দেবে। একইভাবে মাদার্স নেম অর্থাৎ মায়ের প্রথম নাম, মিডিল নেম থাকলে মিডিল নেম এবং লাস্ট নেম অর্থাৎ টাইটেলটা এখানে লিখে দেবে। এবার বলা হচ্ছে ডেট অফ বার্থ, এখানে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের কাছে ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে, এই ক্যালেন্ডার থেকে তোমাদের ডেট অফ বার্থটা তোমরা ফিল করে নেবে। এবার বলা হচ্ছে জেন্ডার, এখানে ক্লিক করে মেল ফিমেল যেটা হবে সেটা সিলেক্ট করে নেবে। ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড আনম্যারিড, ওকে যেটা হবে তোমাদের ক্ষেত্রে, যেহেতু এক্ষেত্রে আপার এজ লিমিট নেই তাই ডিভোর্স, উইডো, সেপারেটেড সকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে তোমাদের যেটা হবে সেটা তোমরা সিলেক্ট করে নেবে। এবার নিচে দেখো বলা হচ্ছে আমাদেরকে, এবার পরবর্তীতে বলা হচ্ছে ইমেল অ্যাড্রেস, এখানে অবশ্যই তোমার একটি চালু ইমেল অ্যাড্রেস দিয়ে দেবে। আধার নাম্বারের এখানে এই বক্সে তোমাদের আধার কার্ড দেখে দেখো অবশ্যই আধার কার্ডের নাম্বারটি ফিল করবে। নিচে অটোমেটিক্যালি মোবাইল নাম্বারটি থাকবে। রিলিজিয়ান, এখানে ক্লিক করে তোমাদের রিলিজিয়ান যেটা হবে ধর্ম সেটা তোমরা সিলেক্ট করবে। এবার নিচে বলা হবে ক্যাটাগরি, এখানে ক্লিক করে তোমাদের কি ক্যাটাগরি, জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি যেটা হবে সেটা তোমরা সিলেক্ট করে নেবে। এবার নিচের দিকে গেলে এখানে বলা হবে অ্যাড্রেস ইনফরমেশান, এখানে কি করবে স্ট্রিট নেম, এখানে তোমাদের যেখানে তোমরা থাকো সেই জায়গার নামটি দিয়ে দিতে পারো, ভিলেজের নাম, এলাকা লোকালিটি কী রয়েছে সেটা লিখে দেবে বা এরিয়া। এখানে ক্লিক করে তোমরা স্টেট সিলেক্ট করে নেবে, এখান থেকে ওয়েস্ট বেঙ্গল আমাদের থাকবে, ওয়েস্ট বেঙ্গল এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। এবার বলা হবে ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট, এখান থেকে তোমরা তোমাদের জেলার নামটি এখানে ড্রপডাউন মেনু থেকে তোমরা পেয়ে যাবে, জেলার নামটি এখান থেকে সিলেক্ট করে নেবে। এবার বলা হবে সাব ডিভিশন, মহকুমা যেটা হবে সেটা তোমরা সিলেক্ট করবে। এবার তোমাদের যে এরিয়া সেটি ব্লক এরিয়া নাকি পৌরসভা এরিয়া সেটি সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছ ব্লক আর মিউনিসিপ্যালিটি এসেছে, আমাদের ব্লক এরিয়াতে ব্লক সিলেক্ট করে নিলাম। পরবর্তীতে এবার আমাদেরকে বলা হচ্ছে বিভিন্ন ব্লকের নাম আমাদের কাছে শো হচ্ছে, এখান থেকে এবার ব্লক তোমরা সিলেক্ট করে নেবে। এবার দেখতে পাচ্ছ পরবর্তীতে আমাদের কাছে বলা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, আমাদের গ্রাম পঞ্চায়েতের নাম বলা হচ্ছে, এখান থেকে আমাদের যে গ্রাম পঞ্চায়েত সেটা আমরা সিলেক্ট করে নিচ্ছি। এরপর বলা হচ্ছে হাউস ফ্ল্যাট নাম্বার, এটা তোমাদেরকে দেখতে পাচ্ছ স্টার মার্ক দেওয়া নেই, যেগুলোতে স্টার মার্ক দেওয়া রয়েছে ওকে এরকম স্টার মার্ক সেগুলো ফিল করতেই হবে, যেগুলোতে দেওয়া নেই সেগুলো তোমরা ব্ল্যাঙ্ক ছেড়ে দিতে পারো। তো ফ্ল্যাট বা বাড়ি নাম্বার যদি থাকে দেবে, না এটা ছেড়ে দেবে। পুলিশ স্টেশনের এখানে ক্লিক করে তোমাদের থানার নামটি তোমাদেরকে দিতে হবে, তো এখান থেকে তোমাদের থানার নামটা তোমরা অবশ্যই সার্চ করে নেবে, এখানে থানার নাম চলে আসবে। ওকে দেখতে পাচ্ছ থানার নাম চলে এসেছে, এখানে আমি থানা সিলেক্ট করে নিলাম। পোস্ট অফিস কী রয়েছে তোমাদের সেটা তোমরা এখানে লিখে দেবে। ওকে এবার বলা আছে পিনকোড, সঠিক পিনকোডটা তোমরা এখানে ফিল করবে। ওকে তো চলো আমি পুরো ফর্মটি ফিল আপ করে তোমাদেরকে নেক্সট বাকি প্রসেসটি দেখাই। প্রত্যেকটি আমাদের ফিল আপ হয়ে গিয়েছে, এবার নিচের দিকে যাবো, এখানে বলা হচ্ছে প্রিভিউ অ্যাপ্লিকেশন, এখানে প্রত্যেকেই তোমরা একবার ক্লিক করবে। এবার আমাদের কাছে ফর্মটি প্রিভিউ আকারে আমাদের কাছে শো হবে, যা যা আমরা সঠিকভাবে এতক্ষণ ধরে ফর্মটি ফিল আপ করেছি প্রত্যেকটি আমাদের কাছে শো হবে। প্রত্যেকেই দেখে নেবে। এখনও পর্যন্ত তোমরা কিন্তু এডিট করতে পারবে, কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা এডিট কিন্তু অপশন আমাদের কাছে রয়েছে, এডিট দেখতে পাচ্ছ এখানে রয়েছে আমাদের কাছে অপশন, তোমরা চাইলে এখনও কিন্তু এটাকে এডিট করতে পারবে, কোথাও ভুল যদি লিখে ফেলো সেটা কিন্তু তোমরা ঠিক করতে পারবে, একবার সাবমিট করে দিলে আর হবে না। দেখে নিয়েছি সব কিছু ঠিকঠাক রয়েছে। এবার আমরা কি করব, এখানে এই কনফার্ম এবং সাবমিট বাটনটির উপর আমি ক্লিক করে এগিয়ে যাব। বলা হচ্ছে রেজিস্ট্রেশন সাকসেসফুল, দেখতে পাচ্ছ আমরা কয়েক মিনিটের ভেতর সঠিকভাবে কিন্তু আমাদের প্রথম স্টেজে যে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া সেটি আমরা কিন্তু কমপ্লিট করে নিয়েছি। তো এখানে আমরা ওকে বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছ যখনই আমরা রেজিস্ট্রেশন করে নিলাম সঙ্গে সঙ্গে আমাদের কাছে এবার ড্যাশবোর্ড ওপেন হয়েছে, দেখতে পাচ্ছ আমার নাম শো হচ্ছে, রেজিস্ট্রেশন একটি নাম্বার জেনারেট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটি ডিটেলস আমাদের কাছে নিচে কিন্তু শো হচ্ছে। প্রত্যেকেই তোমরা রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে নিতে পারো এবং এখানে যদি ওপরের দিকে যাও দেখবে এখানে একটি ডাউনলোড পিডিএফে তোমরা অপশন পাবে। প্রত্যেকে তোমরা কিন্তু এখানে ক্লিক করে এই রেজিস্ট্রেশন যে আমরা কমপ্লিট করলাম প্রত্যেকে তোমরা এখান থেকে পিডিএফটি কিন্তু ডাউনলোড করে নিজের কাছে রেখে নেবে। যেহেতু বর্তমানে শুধুমাত্র রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু হয়েছে একদম সম্পূর্ণ নতুন ওয়েবসাইট থেকে, তো সেই রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর এই রেজিস্ট্রেশনের যে পিডিএফ, এই রেজিস্ট্রেশন ফর্মের পিডিএফ এটি তোমরা অবশ্যই কিন্তু ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে নেবে। পরবর্তীতে যখনই
ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে তখন কিন্তু তোমরা এই রেজিস্ট্রেশন আইডি দিয়ে খুব সহজেই তোমরা কিন্তু লগ ইন করে তোমাদের যে ফর্ম সেটি তোমরা কিন্তু ফিল আপ করতে পারবে। পরবর্তীতে যখনই ফর্ম ফিল আপ স্টার্ট হবে আমি তোমাদেরকে তার জন্য একটি কমপ্লিট ভিডিও বানিয়ে দেবো। এর জন্য যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, ভিডিওটি প্রথমবার দেখছো, তারা অবশ্যই আমাদের বন্ধু টিউটোরিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনের উপর ক্লিক করে অল অপশনটি অন করে রাখো। পরবর্তীতে যখনই ফর্ম ফিল আপ স্টার্ট হবে আমি ভিডিও বানিয়ে দেবো, তাহলে তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে সেই ভিডিওটি পেয়ে যাবে।